দাও। এই জবাব রাস্তা কেন মরণ ফাঁদে পরিণত হলো বিজেপি সরকার জবাব চাই। প্রত্যেকটি রাস্তা কেন মরণ ফাঁদে পরিণত হলো বিজেপি সরকার জবাব চাই। জবাব চাই, জবাব দাও, জবাব তোমাদের দিতেই হবে। প্রদেশ কংগ্রেস কমিটির কর্মসূচির অঙ্গ হিসাবে ধর্মনগর জেলা কংগ্রেস কমিটির নির্দেশনায় যুবরাজনগর ব্লক কংগ্রেসের ব্যবস্থাপনায় আজকে বিকল্প জাতীয় সড়ক অবরোধ চলছে। আমরা দেখতে পাচ্ছি বিগত 1 বছর আগে এই জাতীয় সড়কটা তৈরি হয়েছিল, কিন্তু এই জাতীয় সড়কের উপর দিয়ে আগরতলায় পৌঁছার মতো কোনো ব্যবস্থা নেই। যেখানে নতুন জাতীয় সড়ক ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে, কিন্তু রাজ্যের ব্যর্থ তথাকথিত সুশাসনের মুখ্যমন্ত্রী মানিক সাহা উন্নয়নের বুলি গেয়ে বেড়াচ্ছেন। যখনই বিরোধীরা দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলছে, উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলছে, তখন মুখ্যমন্ত্রী বিরোধীদের উন্নয়ন চোখে পড়ছে না বলে ব্যঙ্গ করছেন। আমি আজকের এই রাস্তা অবরোধ থেকে তথাকথিত সুশাসনের নায়ক মুখ্যমন্ত্রী মানিক সাহাকে জিজ্ঞাসা করতে চাই, ওনার রাজ্য মন্ত্রিসভার মন্ত্রী টিঙ্কু রায় মহোদয় গত পরশুদিন এই জাতীয় বিকল্প সড়ক দিয়ে আগরতলা যাওয়ার পথে আটকে গিয়েছিলেন। আমরা দেখতে পেয়েছি ওনার সিকিউরিটিরা যখন ওনার গাড়ি ধাক্কা দিয়ে খাত থেকে বের করছিল, উনি এসি গাড়িতে বসে রয়েছেন, নির্লজ্জর মতো এসি গাড়িতে উনি বসে রয়েছেন। উনি নেমে এসে সিকিউরিটিদের সাহায্য করার প্রয়োজনটুকু পর্যন্ত মনে করেননি। ওনাদের এই নির্লজ্জতা অবিলম্বে জাতীয় সড়ক সংস্কার এবং ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি সড়ক সংস্কারের দাবিতেই আজকের এই 2 ঘন্টার রাস্তা অবরোধ। যদি অতি সত্বর জাতীয় বিকল্প সড়ক সংস্কার না হয়, মানুষের উপযোগী করে তোলা না হয়, তাহলে এই 2 ঘন্টার অবরোধই শেষ নয়। আগামী দিনে জাতীয় কংগ্রেস জাতীয় সড়ক সংস্কারের দাবিতে এবং ত্রিপুরা রাজ্যের দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারের বিরুদ্ধে সমস্ত রাজ্য জুড়ে এমন গণ আন্দোলন গড়ে তুলবে যে ত্রিপুরা রাজ্যকে স্তব্ধ করে দিবে। রাজ্য সরকার দুর্নীতি করে মানুষের টাকা আত্মসাৎ করে আর গদিতে বসে থাকার কোনো নৈতিক অধিকার এই সরকারের আছে বলে আমরা মনে করি না। আজকে শুধু আমরা 2 ঘন্টার প্রতীকী গণ অবরোধ করছি। আগামী দিনে এই অবরোধ বৃহত্তর আন্দোলনের রূপ নেবে। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।